আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলব ট্রাম্প কয়েন নিয়ে। তো এই ট্রাম্প কয়েনটা আসলে হঠাৎ করে কোত্থেকে আসলো? আবার কিভাবে এত হাইপ তৈরি করলো? তো অনেকে এটা বাই করতে চাচ্ছেন। এটা আসলে মূলত বাই করা কি ঠিক হবে কিনা? বা এটা পরবর্তী যে পজিশন সেটা কি হতে পারে? তো ট্রাম্প কয়েন মূলত হচ্ছে একটা মিম কয়েন। হঠাৎ করে গতকালকে এটা কয়েন মার্কেটে চলে আসে। তারপর আস্তে, আস্তে সবগুলো এক্সচেঞ্জারে এটা লিস্ট হতে থাকে। যেহেতু ট্রাম্প আগামী ২০ তারিখ উনি তার শপথ গ্রহণ করবেন, সেই সুবাদে এই কয়েনটা অনেক কিন্তু হাইপ তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে মার্কেটের যদি আমরা সিচুয়েশন দেখি, সব ভলিউম অথবা সব যত আপনার টাকা বা ডলার সবকিছু কিন্তু ইনভেস্টররা এটার উপরে ইনভেস্ট করতেছে। যেহেতু ট্রাম্প কয়েন একটা সুপরিচিত একটা মুখ ট্রাম্প, সেই সুবাদে এটার মধ্যে সব ইনভেস্ট চলে গেছে এবং আমরা যদি এইখানে আসি দেখতে পাচ্ছি সব কয়েন অথবা লুজারে আসলে সব কয়েন বেশিরভাগই কিন্তু বেশিরভাগই রেড কালারে চলে গেছে। তো আসলে এটা এখন এই মুহূর্তে বাই করা কি ঠিক হবে কিনা? দেখেন এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে বর্তমানে যদি আপনি বাই করতে যান সেক্ষেত্রে যেহেতু মিমি কয়েন $63 একটু আগে দেখছিলাম আমরা। প্রায় এটা $80 $77 পর্যন্ত এটা টাচ করছে। আমরা ১৫ মিনিটের চার্টে দেখি $77 পর্যন্ত এটা টাচ করে ফেলছে অলরেডি। তো এটা আ আরো যেতে পারে, ১০০ মতো যেতে পারে। কিন্তু এই মুহূর্তে এটা যদি বাই করতে যাই সেক্ষেত্রে এটা আবার যদি নিচে আসে তাহলে কিন্তু খুব খারাপ ধরনের একটা পজিশন বা পরিস্থিতি তৈরি হবে। তো ফোমো বাইং থেকে দূরত্ব রাখাটাই সবথেকে বেস্ট। আপাতত এটা বাই না করাই ভালো। যারা এটা ১৫ তে ২০ তে যেহেতু ৭ থেকে শুরু হইছিল, ১৫-২০ থেকে যারা এটা বাই করতে পারছে তাদের জন্য এটা বেটার এবং তাদের দেখা গেছে এরকমও হইছে যে $১০০ দিয়ে বাই করছে সে কমপক্ষে ৫ থেকে $৬০০-৭০০ পর্যন্ত এইখান থেকে ইনকাম করে ফেলছে। তো এখন এটা এই মুহূর্তে এটা বাই করা কোনো অবস্থাতেই ঠিক হবে না। তার জন্য আমরা একটু অপেক্ষা করি। যদি বাই করতে চান মিনিমাম আপনি এখানে ৩০ তারপর হচ্ছে ৩৫ যদি এরকম পান তাহলে সেক্ষেত্রে এটা বাই করতে পারেন। ৩৭ মানে ৪০ এর নিচে যদি পান সেক্ষেত্রে বাই করতে পারেন। আর যদি এটা ৪০ এর নিচে না পান সেই ক্ষেত্রে আপাতত এটা বাই না করাই ভালো। কারণ হচ্ছে এটা বাই করলে আপনার একটা প্রবলেম ফেস করতে হবে। আপনার ফান্ড হারাতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনার বেশি ফান্ড আছে যেটা চলে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে এটা ঠিক আছে। আপনি তাহলে বাই করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।